তো গাইস দেখুন আমার আম্মা আমার জন্য চিড়া বানাইছে আর আমি এটা খাইতেছি এটা একদম টেস্টি হয়েছে বসে খাও এটা দেখুন এনে কি দিছে পুতুল খেলার চলো নাতে চিনি লবণ দুধ বা আবার দুধ খাও তারপর আবার এনে দিচ্ছে এটা দেখুন মিঠা 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 গুড় গুড় আমকুরাতে যাইতাম দুজনা রে জরিনা আমি কি তোরা পৌঁছিলাম না আমি কি তোরা পৌঁছিলাম না এগুলো আমরা ছোটবেলায় গান গাইতাম পুতুল খেলার গাছতলাতে ছোট্ট বেলার ছলনাতে আমকুরাতে যাইতাম দুজনা রে জরিনা আমি কি তোরা পৌঁছিলাম না আমি কি তোরা পৌঁছিলাম না পুতুল খেলার ছলনাতে ছোট্ট বেলার গাছতলাতে আমকুরাতে যাইতাম দুজনা রে জরিনা আমি কি তোরা পৌঁছিলাম না আমি কি তোরা পৌঁছিলাম না পৌঁছিলাম না আমি কি তোরা পৌঁছিলাম না ও কই মাছের ঝোল আবার রান্না করেছি রান্না করার সময় উঠাইতে পারি নাই একটু কাজে ব্যস্ত ছিলাম ওই যে কবিতার বাসা পরিষ্কার করছি এই জন্য তো দেখেন এগুলা কই মাছ 6টা ফ্রাই করছি আমরা 6 জন এরপরে এই শুটকির তরকারি আরও আছে সবজি এগুলা এখন আচ্ছা সব তরকারি উড়ান লাগবে এগুলো আলু দিয়ে সিম দিয়ে রান্না করছিলাম সেই তরকারি যাই হোক সবাই দেখেন আমার রান্না বান্না ভাত খাইতে ইচ্ছা করেন না কিন্তু এখন খাবো একটা মাটি দিয়ে সুন্দর করে জিনিস বানাইছি মোড়ার মতো চুলা বানাইতে চাইছি এটা দিয়ে আমার ছেলে মাটি এনেছিল কিন্তু দেখি যে মাটিগুলো অপচয় হইব কেন এভাবে বানিয়ে রাখছি বারান্দাতে আর এগুলো পরিষ্কার করলাম আজকে হাগু মতো করছে এই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে রাখলাম এই যে ফাঁকিয়ে পাড়া দিয়ে কী করছে মাটিগুলো আচ্ছা যাই হোক বন্ধুরা দেখবেন আমার এগুলো মনোযোগ দিই এই যে আমার এটা মাটির চুলা কিছুদিন আগে গ্যাস ছিল না কিনে আনছিল 300-350 টাকা দিয়ে কিনে আনছে মাটিও না সিমেন্ট বলে সিমেন্ট দিয়ে তৈরি করছে তো 2-3 দিন আমরা রান্না করে একটাতে খাইছি আর এখন লাগে না এখন গ্যাস আসছে আর আমার সোনামণিরা ডিম দিয়েছে নিচের গুলায় উপরের গুলা বাচ্চা দিছে দ্বিতীয়টা আর তৃতীয়টা হলো এগুলোর বাচ্চা 2 জোড়া এই রইল ভিডিওটা সবাই নিজের মনে করে দেখবেন লাইক কমেন্ট শেয়ার দিবেন আমার পাশে থাকিন বোন আসসালামু আলাইকুম ডাকি